আমি হেনানা রায়হান ক্লাসভেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা ৯.২ এর খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সমাধান করব। ইভেন এটা কোন কোন বোর্ডে কতবার এসেছে, ইভেন এইটা দেখলে আমরা বিভিন্নভাবে এসেছে, কিন্তু সেম প্রশ্নটাই আমরা কিভাবে চিনব, আজকে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমত এই প্রশ্নটার দিকে একটু তাকাই। এটা হচ্ছে ৯.২ অনুশীলনী আমাদের যেটা আছে সেটার ২০ নম্বর একটি প্রশ্ন। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, সাজেশনের ম্যাথ অনুযায়ী এটা দেয়া আছে আমাদের। তো এখন এই যে প্রশ্নটা, এটা তুমি কিভাবে বুঝবে, এটাকে কি করতে হবে, এটা দেখে কিন্তু একটা চেনার বিষয় আছে। আমি তোমাদেরকে একটা টেকনিক এখানে বলে দিই, যে আগে কি বলেছি একটু খেয়াল করি। কসে মাইনাস সাইনে ডিভাইডেড বাই কসে প্লাস সাইনে ইকুয়াল √3 - 1 ডিভাইডেড বাই √3 + 1। খুব ভালোভাবে আমি এখানে কিছু ডেমো তুলে রেখেছি, বিভিন্ন বোর্ডে এসেছে, জাস্ট বুঝিয়ে দিব যে এইগুলোই যে এই প্রশ্নটা এরকম। আগে এটা সলভ করি, তারপরে এগুলোতে যাব। দেখো, এই প্রশ্নটা করতে গেলে তোমাকে একদম শুরুতেই যোজন বিয়োজন করতে হবে। এখন তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো কিভাবে বুঝলে যোজন বিয়োজন, মানে আমি তো করব, আমি তো বুঝতে পারছি। এখন তুমি যে কোনো জায়গাটা দেখলে কিভাবে বুঝবে যে এটা যোজন বিয়োজন করতে হবে, অথবা বিয়োজন যোজন দুইটাই করতে পারো, কোনো সমস্যা নেই। আমি একটু বলি তোমাদেরকে একটা কথা। যখনই তুমি দেখবে দেখতে একই রকম, হ্যাঁ, উপরে যা নিচে তা, লব যা হরতা, শুধু মাইনাস আর প্লাসটা আলাদা, তবেই বুঝবে এদেরকে তুমি যোজন বিয়োজন করতে হবে। আর অবশ্যই দুটি পদ থাকতে হবে, প্লাস বা মাইনাস দিয়ে দুটি ভাগ করা থাকতে হবে, এরকম। একটু খেয়াল করো, কসে কসে, মাইনাস প্লাস, সাইনে আবার সাইনে। খেয়াল করেছো চিহ্ন দুটি জাস্ট আলাদা, আর বাকি সবই কিন্তু ঠিক আছে। আবার দেখো এই যে এখানেও এই পাশেও একই থাকবে, √3 মাইনাস প্লাস 1 1। দেখেছো? তার মানে এই প্রশ্নটা দেখলেই তুমি, এরকম দেখলেই তোমার চোখ বন্ধ করে চিন্তা করতে হবে এদেরকে তোমার যোজন বিয়োজন করতে হবে। ঠিক আছে, চলো আমরা সেই কাজটাই করছি। যোজন বিয়োজন যদি আমরা করতে চাই, তাহলে আমরা প্রথমে উপরেরটা যেটা আছে, একদম উপরেরটা উপর নিচ দুইবার লিখব। ঠিক আছে, তাহলে উপরে আমাদের কে আছে বলো তো? উপরে আছে কজে মাইনাস সাইনে। এটা উপরে লিখেছি, ঠিক এমনি করে এটা নিচেও আবার লিখব, কজে মাইনাস সাইনে। এবার যোজন বিয়োজন, যোগ আর বিয়োগ করতে চাই। ঠিক আছে, আবার নিচেরটা দুইবার লিখব, উপরে নিচে। তাহলে এবার কজে প্লাস সাইনে। এবার আবার কজে, এবার কিন্তু প্লাস দিতে পারবে না, কারণ মাইনাসটা এই চিহ্নটাকে পরিবর্তন করে ফেলবে, প্লাসে মাইনাসে মাইনাস। এই জায়গাটাই একটু একটু অনেকে ভুল করে। আবার এটাও, তাহলে এটা যোজন বিয়োজন করলে এটা সেম, উপরেরটা দুইবার লিখব, √3 - 1 √3 - 1 যোজন বিয়োজন। আবার নিচেরটা প্লাস হলে চিহ্ন পরিবর্তন করতে হয় না, কিন্তু মাইনাস হলে প্লাসে মাইনাসে মাইনাস। যেহেতু এখানে আরেকটি প্রশ্ন লিখেছি, তোমরা এখানে লিখে দিবে যোজন বিয়োজন করে। ঠিক আছে, এরকম তোমরা লিখে দিবে। এবার আমরা এদেরকে, কারণ যোজন বিয়োজনটা করে এদেরকে কেটে ছোট করতে পারবো না, ছোট করে ফেলবো এবার কেটে। দেখো, দেখতে একই রকম চিহ্ন, মানে দেখতে একই রকম অনুপাত, কিন্তু চিহ্ন দুটি আলাদা, তাহলে আমরা পাশাপাশি কাটতে পারি। পাশাপাশি, উপর নিচ কিন্তু কাটছি না। উপর নিচ কাটবো, সব প্লাস মাইনাস দেখতে সব একরকম হলে উপর নিচ কাটতে পারবো। আর পাশাপাশি যদি কাটতে চাই, তাহলে চিহ্ন দুটি আলাদা হতে হবে। ঠিক আছে, সংখ্যা এক বা অনুপাত এক, কিন্তু চিহ্ন দুটি আলাদা হতে হবে। তাহলে সাইনে প্লাসের, সাইনে মাইনাসের, উপরে যা কাটা যাবে নিচে ঠিক তার বিপরীত কাটা যাবে। তাহলে কোনটা কাটা যাবে এখন বলো তো? কজে মাইনাসের, কজে প্লাসের। এখানে সাইন কাটা গেলে নিচে কস কাটা যাবে। এবার আবার এই পাশ থেকেও সেম, 1 হচ্ছে মাইনাসের, 1 হচ্ছে প্লাসের, √3 মাইনাসের, √3 প্লাসের, ব্যতিক্রম কেটে দিলাম। এবার কারা থাকে চলো একটু দেখি। একটি কজে, একটি কজে। তাহলে কয়টি কজে হলো আমার কাছে বলো? 2 কজে। এখানে যোগ করছি আমি, কিন্তু গুণ করছি না, যে কস স্কয়ার লিখে দিব। একটি সাইনে, একটি সাইনে, যেহেতু উভয় দুটি মাইনাসের, তাহলে মাইনাসের 2 সাইনে। এখানে কিন্তু ভুলেও স্কোয়ার দিতে যেও না। ঠিক আছে, এবার ইকুয়াল একটি √3, একটি √3, 2 √3, একটি 1, একটি 1, মাইনাসের 2। ঠিক আছে, যেহেতু দুইটাই মাইনাস, তাহলে চিহ্নটা থেকে যাবে। এবার এই 2 মাইনাস, দেখো উপরে 2 নিচে -2, উপরে 2 নিচে -2, যদি উভয় পাশে একই রকম আসে, এদেরকে আমরা 1 দ্বারা, মানে গুণ করে, -1 দ্বারা গুণ করে এদেরকে আমরা তুলে দিতে পারি। এমনিও তুলে দিতে পারি, দুই পাশে একই রকম ইউনিট, এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, চলে গেল, দুই পাশে একই রকম জিনিস বাদ, ভ্যানিশ। এবার উপরে হচ্ছে কজে, নিচে থাকছে সাইনে, আর উপরে থাকছে শুধু আমার কে বলো? √3। এই 2 কেটে দেওয়ার পরে কিছুই আর থাকছে না। এবার আমরা না, কজে থাকলে একটু অসুবিধা হয়, চলো এদেরকে আমরা একটু বিপরীত করে দিই। চলো, বিপরীত করলে কি সুবিধাটা পাবো, কেন বিপরীত করব একটু পরেই দেখতে পারবা।
দেখো এটার নিচে 1 আছে, বিপরীত করলে উভয় পাশকে করতে হবে, শুধু এক পাশকে তো আর করতে পারবো না, তাই না? এই যে দেখো, এবার একটু দেখো, পরিচিত সূত্রের মতো মনে হচ্ছে, সাইনে বাই কজে, তার মানে সাইন থিটা বাই কস থিটা হচ্ছে ট্যান থিটার সূত্র। আমরা কিন্তু মানে অনেকবার করেছি এই সূত্রগুলো, যে সাইন থিটা বাই কস থিটা তার মানে হচ্ছে ট্যান থিটা। ট্যানের দুটি সূত্র, একটি হচ্ছে 1 বাই কট থিটা, আরেকটি হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। তাহলে সাইন এ বাই কস এ তার মানে ট্যান এ, এই দুটার পরিবর্তে আমি ট্যানকে লিখতে পারি, অনুপাত যে কোনো একটা আনতে হবে। এবার 1/√3, এটা কাজ করি এখানে না লিখে। আচ্ছা ট্যান কতর মান 1/√3 যদি লিখতে পারি, তাহলে ট্যান ট্যান কেটে এর মানটা বের হয়ে যাবে। আমার কাছে তো এর মানই চেয়েছে, এগুলোর ক্ষেত্রে এ থিটা এগুলোর মানই চাই। তাহলে 1/√3 ট্যান কত ডিগ্রির মান? চলো ট্যানের মানগুলো কীভাবে বের করতে হয় একটু দেখিয়ে দিই। ট্যানের মানগুলো হচ্ছে আঙুলে, চলো দেখাই। আঙুলে হচ্ছে আমাদের 5টি জাস্ট কোণ ফিক্সড করা। এই বৃদ্ধাঙ্গুলিটাকে 0 ডিগ্রি, 0 ডিগ্রি, 30, 45, 60, 90, খেয়াল করেছো? 0 ডিগ্রি, 30, 45, 60, 90, এদের প্রত্যেকের জন্য মান আছে। ট্যান 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত, এই মানটা নেই, ঠিক আছে? তাহলে আর বাকি রইল কয়টা? এটাকে বন্ধ করলে বাকি রইল 4টা, 0, 30, 45, 60, ট্যান 60 ডিগ্রির মান। ট্যানের মানগুলো হচ্ছে 0, 1, 3, 9। চলো একটু লিখে ফেলি, 0, 1, 3, 9। কাকে কাকে কাটাকাটি করলে এদেরকে 3 দিয়ে ভাগ করে বর্গমূল করতে হয়? কাকে কাটাকাটি করলে 1/√3 হয় দেখো তো? এই যে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, তার মানে ট্যান এই 1/√3 পরিবর্তে আমি লিখতে পারি ট্যান 30। এবার ট্যান ট্যান যদি কেটে দেই, এ ইকুয়াল 30 ডিগ্রি। বলো খুব কি জটিল? একদমই কিন্তু সহজ। আর এইটা অনেক বোর্ডে আসে। কিভাবে আসে চলো একটু দেখাই, একটু ঘুরিয়ে আসে। আমি সলভ করাবো না, আমি জাস্ট ক্লুটা দিয়ে দিব। এখানে একটি ঢাকা বোর্ড 2022-এ প্রশ্নটা এসেছে। ঢাকা বোর্ড 2022-এ তোমার গয়ে এসেছে, a প্লাস বি, a মাইনাস বি ইকুয়াল √3 + 2, √3 - 2। তুমি তো বলবে হায় হায় আমি তো এটা কখনোই করিনি। কেন করো নাই? অবশ্যই করেছো। তুমি কি এটা করো নাই? যে এখানে জাস্ট এটা a প্লাস বি এর পরিবর্তে এখানে কজে মাইনাস সাইনে, কজে প্লাস সাইনে, √3 - 1 থাক না, সব তো চেঞ্জ হইতেই পারে। সিস্টেম দেখো এক কিনা, এই দেখো প্লাস মাইনাস দেখতে একরকম, দুটি পক্ষ আছে, হ্যাঁ আছে তো, তাহলে তো এটাই সেটা। এখন এর একটা মান আছে আর বি এর একটা মান আছে, তোমার এটার মধ্যে দেওয়া আছে উদ্দীপকের মধ্যে, এ ইকুয়াল কস থিটা, বি ইকুয়াল কট থিটা। দেখো তো মান বসাইলে কি হয়? এর জায়গায় এ ইকুয়াল কস থিটা আর বি ইকুয়াল কট থিটা। আবার এ মুছে দিলাম, এ ইকুয়াল কস থিটা, বি ইকুয়াল কট থিটা। এবার দেখো তো পরিচিত মনে হচ্ছে কিনা? অনুপাত হোক না চেঞ্জ, সেম এইরকমভাবে সেমভাবে করবে। আবার দেখো এটা দিনাজপুর বোর্ড 2022, p/q ইকুয়াল 2 + √3, 2 - √3। হায় হায় আমি তো pq চিনি না। কেন চিনবে না? অবশ্যই চিনো। এই যে দেখো পি এর মান আছে কট থিটা প্লাস কস থিটা। চলো পি এর মান বসিয়ে দিই, কট থিটা প্লাস কস থিটা। আবার চলো যে কিউর মান আছে বসিয়ে দিই, কট থিটা মাইনাস কস থিটা। এবার দেখো তো এটা দেখতে এটার মতো হয়েছে কিনা? তো এখানে এ ছিল, আমরা এখানে থিটা আছে, এখানে কস সাইন ছিল, আমাদের এখানে কট আর কস আছে, সমস্যা কি? একই তো জিনিস, একইভাবে করলে একই সিস্টেম বের হবে, অনুপাতটা গিয়ে ডিগ্রিটা হয়তো চেঞ্জ হবে, এই তো, আর তো কিছু বেরোবে না। বুঝতে পেরেছো? আর এটা কতবার বোর্ডে এসেছে একটু দেখি চলো। ঢাকা বোর্ড 2022-এর গ, কুমিল্লা বোর্ড 2022, সিলেট 2020, দিনাজপুর 20, দিনাজপুর 19, সিলেট 19, কুমিল্লা 17, দাখিল 17। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, মোট 8টি বোর্ডে এসেছে। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ অনেকভাবে, মানে জাস্ট এরকম আর কি, যে ডিরেক্ট থাকে না, এ বি দিয়ে থাকে, পি কিউ দিয়ে থাকে, তাহলে কি ভয় পাবে? আর বলো পারবে নিশ্চয়ই। মেন বইয়ের বাইরে তো কোনো ম্যাথ দিবে না আমাদেরকে, কিন্তু জাস্ট এই যে একটু ঘুরিয়ে দিয়েছে, এ বি দিয়েছে, কট থিটা দিয়েছে। তাহলে তুমি যদি প্রচুর প্র্যাকটিস করো, বিভিন্ন বোর্ড অ্যানালাইসিস করো, বিভিন্ন কয়েকটা স্কুল যদি একটু করো বাসায়, আগে তুমি মূল অনুশীলনটাকে ফিল করবে। এখন এইটার সাথে আর কোথায় কোথায় ম্যাথ আছে, আর হজবরলভাবে করো না। যেটা ধরেছো, যেমন ধরো এই যোজন বিয়োজন করছো, এমন যোজন বিয়োজন কোথায় কোথায় আছে খুঁজে বের করো, একবারে সবগুলো করো, দেখবে ব্রেনে এগুলি অটো সেট হয়ে গেছে। একই রকম অনেকগুলি করলে, আর এখান থেকে একটা সেখান থেকে একটা, এইভাবে করলে একটু ব্রেনে সমস্যা হয়। মানে যারা একটু কম বুঝো তারা দেখা যায় তালগোল পাকিয়ে ফেলো। আর তোমার যাতে এই সমস্যা না হয় সেজন্য যোজন বিয়োজন করছো, অনেকগুলো যোজন বিয়োজন করো, এরকম আরেকটা ব্রেনকে মানে কাজ করাও, যে তুমি এগুলো আমি যেমন তোমাদের জন্য খুঁজে খুঁজে বের করেছি, তুমি ঠিক খুঁজে খুঁজে বের করো। তখন তুমি জাস্ট তুমি যে খুঁজে বের করছো, এটা তোমার ব্রেনে অনেক কাজ করবে। তুমি দেখবা যে তুমি দেখলেই চিনতে পারতেছো, তখন পরীক্ষার হলে যে এটা কি ওইটা, এটা কি 20 নম্বর 9.2-এর নাকি 9.1-এর, আচ্ছা এটা কি এভাবে হবে, মানে এরকম আর চিন্তা তোমাকে করতে হবে না, ঠিক আছে? এইটা তারপরে 4M এবির যে ম্যাথটা, এটাও কিন্তু দিয়েছি। আর আমি আরেকটি কথা তোমাদেরকে বলছি,
ম্যাথ নিয়ে যত সমস্যা আছে, যে ম্যাথটাকে খুব তোমরা বোঝো না, ম্যাথে কীভাবে আনসার করবে, এই বিষয়ে কিন্তু আমাদের চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে। আমি বলবো কোনো ভিডিও না দেখলে এই ভিডিওটা তুমি একটু জাস্ট দেখো গিয়ে, যে প্রচুর ম্যাথ করছো তবুও শিক্ষার্থীরা ম্যাথে কেন ফেল করছে, এরকম একটি থাম্বনেল দিয়ে এরকম একটি ভিডিও আছে, জাস্ট একটু দেখে নিও। ওইটা দেখলে আমার মনে হয় তোমার ম্যাথ নিয়ে মানে এতদিন যে ভুল ধারণা ছিল সেটা মনে হয় ভেঙে যাবে। তো ভালো থেকো সবাই, সবার জন্য শুভকামনা।